আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমরা আজকে 22 নম্বর পেজ থেকে পড়ব এবং শিখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা তাখশাউহুম আখশাউনি। কোরআনের আয়াত প্রথমেই যদি আমি ভেঙে ভেঙে পড়ি তাহলে কেমন একটা না। তাহলে যেহেতু আপনাদেরকে আমি শিখাবো, তাই যেইভাবে আপনারা শিখতে পারেন আমার সেই পদ্ধতি নিতে হবে ইনশাআল্লাহ। যখন আপনারা শিখে ফেলবেন তখন আপনারা কোনো একদিন আমার থেকেও ভালো করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা তাখ তা, খ জবর তাখ, শিন ও জবর শাও, ফালা তাখশাও, হামিম পেশ হুম, ফালা তাখশাউহুম আখশাউনি। ওয়াও খ জবর অখ, শিন ও জবর শাও, নুন ইয়ে যে নি, শুধু ধরাধরির পালা। এই আয়াতের ভিতরে দেখেন ফালার পরে তা ধরছে খকে, শিন ধরছে ওয়াওকে, হা ধরছে মিমকে, আবার ওয়াও ধরছে খকে, শিন ধরছে ওয়াওকে, আবার নুন ধরছে ইয়াকে। শুধু একটা আর একটাকে ধরে। তো ধরে ধরে পড়লে কেমন হয় উচ্চারণগুলো দেখি তো। ফালা তাখশাউহুম আখশাউনি। এখন এর থেকে যদি বেশি সুন্দর করে পড়ি আমরা, অবশ্যই পড়তে হবে যেহেতু কোরআন। ফালা তাখশাউহুম আখশাউনি, লাস্ট ফিনিশিং। ওয়ালিউতিম্মা নি'মাতি। ওয়ালি, আমি কিন্তু ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি, সব সময় কিন্তু বানান করা যাবে না, তাহলে পুরো আধা ঘন্টা 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তখন আপনারা অধৈর্য হয়ে শিখতে যাবেন না। এই জন্য ওয়ালি উ তিম্মা নি'মাতি। এখন দ্রুত ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়ালা আল্লাকুম তাহতাদুন। আলাইকুম ওয়ালা আল্লাকুম তাহতাদুন। মির রাব্বিহিম, এই মিম কিন্তু এই রকে ধরবে। আমি আগেও বলেছি যজমওয়ালা হরফ আর তাসদিদওয়ালা হরফ যদি ক্লোজ থাকে, পাশাপাশি থাকে, তাহলে যজমওয়ালা হরফকে বাদ দিয়ে তাসদিদওয়ালা হরফকে ধরে পড়তে হবে। তাহলে মির, মির রাব্বিহিম, মির রাব্বিহিম ওয়া রাহমাতুন। এই তুনের জায়গাতেই যদি আমরা থেমে যাই, যদি কি আমাকে অবশ্যই থামতে হবে, তাহলে হা উচ্চারণ করতে হবে। যেহেতু এটা তাকবুল হয়ে আসছে, এই জন্য কি এখানে একটা দম ছাড়তে হবে। দম ছাড়লে কি হয়ে যাবে, হা উচ্চারণ হয়ে যাবে। মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া রাহমাহ। হাল, হাল ইয়াস্তাউই হুয়া, হাল ইয়াস্তাউই হুয়া ওয়া মান ইয়া'মুরু। ওয়া মাই, এই মিম কিন্তু ইয়েকে ধরছে, ইয়া আবার হামজাকে ধরছে। ওয়া মাই, এখানে একটা গুন্না আছে। হ্যাঁ, এটা এক ধরনের গুন্না, গুন্নাটার নাম হয়েছে ঈদগামে বা গুন্না, ঈদগামে ব্লা গুন্না। ওয়া মান ইয়া'মুরু বিল আদলি, একসাথে পড়তে গেলে ওয়া মান, এরকমের নাকের ভিতরে নিয়ে তারপরে গুন্নাটা আগে করতে হবে, করার পরে ইয়াকে ধরতে হবে। ওয়া মান ইয়া'মুরু বিল আদলি, এখানে কিন্তু আদলিতে থামা যাবে না। এই লাম আলিফের চিহ্ন যদি অক্ষর অবস্থায় থাকে তাহলে মিলাইয়ে পড়তে হবে। শুধু এই চিহ্নটার কথা মনে রাখবেন, অন্য অন্য ছোট ছোট হরফগুলো যদি এরকমের থাকে তাহলে ওখানে থামতে পারবেন। আর এই লাম আলিফের চিহ্ন যদি থাকে তাহলে এখানে কি থামা যাবে না। وَمَن يَأْمُرُ بِالْعَدْلِ وَهُوَ عَلَى صِرَاطٍ মুস্তাকিম। লাস্টের দিক দিয়ে সূরা ফাতিহার একটা আয়াত,
এটা সবসময় সবার মুখস্থ থাকে, তবে মুখস্থ পড়তে গিয়ে আবার যেন ভুল না হয়ে যায়। ওয়াহুয়া আলা সিরাতিম, এই তিমের জায়গায় কিন্তু অজীব গুন্না আছে, মিমের উপর তাসদিদ। সিরাতে এক আলিফ টান দিবেন, ওয়াহুয়া আলা সিরাতিম মুস্তাকিম। মুস্তাকিমে আছে মধ্যে আরজি, তিন আলিফ টান দিতে হবে মুস্তাকিমে। এখানে আবার ইকফার গুন্না আছে, ইয়া নুন জবর ইয়াং, নুন সাকিনের বামে কি আসছে? কফ আসছে। ওয়ায়াং কলিবু ইলা, ইতে দ্রুত, লাতে তিন আলিফ টান, এই যে চিকুন চিহ্ন আছে। ইলা আহলিহি, আহলিহি, হামজা হাকে ধরছে, ধরার পরে উচ্চারণ হয়েছে। লামজিল্লি হা খাড়াজির হি, আহলিহি মাসরুরন। তবে এখানে আমাদের মিলেই যাইতে হবে, একটা আয়াত কিভাবে এক নিঃশ্বাসে পড়বো সেই অভ্যাস করতে হবে। মাসরুরন ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখবীর। আচ্ছা, এখন আমি ভেঙে ভেঙে পড়বো। ইন্না, হামজা নুনজের ইন, নুন জবর না, ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখবীর। খয়রুম, এই র কিন্তু এই মিমকে ধরবে। খয়রুম মিন, আবার এই মিম এই নুনকে ধরবে। মিন আলফি শাহরিন। কিন্তু আমি যদি একটা আয়াত এক শ্বাসে এক নিঃশ্বাসে পড়তে যাই তাহলে কিন্তু এখানে আর ঋণ হবে না। খয়রুম মিন আলফি শাহর, এরকম হবে। খয়রুম মিন আলফি শাহর ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে এসে আবারও ইকফার গুন্না হয়েছে, কেন? তানভিনের বামে কফ এসেছে। শর্ত ছিল না যে নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইকফার 15টা হরফের যেই কোনো একটি হরফ আসে তাহলে গোপন করে পড়তে হবে, মানে গুন্নাহ করে পড়তে হবে। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। দ্রুত পড়ার অভ্যাস করবেন। আফালা ইয়ানজু, এই যে নুন সাকিনের পরে আবারও কি জ আসছে, ইকফার হরফ। ইয়ানজুরু, রুতে এক আলিফ টান দিবেন। ইয়ানজুরুনা ইলাল, এই লামটা কিন্তু এই লামকে ধরবে। ইলাল, এটা যদিও আলিফের মতো দেখা যায় কিন্তু এটা কিন্তু লাম, বাম দিকে ঘুরে আসছে, বামের হরফের সাথে ঘুরছে এবং এটা আবার এই লামকে ধরছে। তাহলে লাল রং আছে না, লাল রং, ওই লাল উচ্চারণ করবেন। লাল, বিলি, এখানে আবার আলিফের নিচে জের, তাহলে আবার বাজির বি, এখানে অনেক মানুষ উচ্চারণ করতে পারে না, এই জন্য আমি একটু ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। হামজাজের লাম জবর লাল, ইলাল, আলিফ জের ইলাল, বাজির বি, লামজিল্লি, বিলি, বিলি। তাহলে পুরোটা কিভাবে হবে? ইলাল ইবিলি। কাইফা খুলিকত ওয়া আম্মা বি নি'মাতি, নুন আইনকে ধরবে। বি নি'মাতি রব্বিকা ফাহাদ্দিস, ফাহাদ, এই হা দালকে, দাল আবার সাকে, ফাহাদ্দিস। ওয়াহুওয়াল, এই ওয়াও কিন্তু এই জজমালা লামটাকে ধরবে। এখানে আলিফ লাম, আলিফ বাদ হয়ে যাবে। ওয়াহুওয়াল গফুরুল, এই র কিন্তু এই আলিফকে ওভারটেক করে এই জজমালা লামটাকে ধরবে। রুল, গফুরুল ওয়াদুদু আলাইসাল্লাহু। এখানে আমরা হুর জায়গাতে শুধু হা উচ্চারণ করে পড়বো। আলাইসাল্লাহ, একটু শ্বাস নিলেই হবে।